নমস্কার, সরল জ্যোতিষ ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককেই স্বাগত। আজ আমরা আলোচনা করব একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল বিষয় নিয়ে। তাই যারা নতুন অ্যাস্ট্রোলজি প্র্যাকটিস করছেন বা পড়াশোনা করছেন, শিখছেন, তাদের জন্য এখানে দেওয়া রয়েছে, আপনারা দেখে নিন জন্ম তারিখ, সময় এবং স্থান। যে জন্মছকটি দেখছেন একজন মহিলার জন্মকুণ্ডলী। আজকে মাতৃত্ব নিয়ে আলোচনা করব। আপনাদের সামনে যেটা দেখতে পাচ্ছেন, এখানে লগ্ন হলো মিথুন। সাধারণত বৈদিক জ্যোতিষ অনুযায়ী সন্তান সুখের জন্য আমরা জন্মছকের পঞ্চম ভাব দেখি। এই জাতিকার ক্ষেত্রে পঞ্চম ভাবের অধিপতি গ্রহ হলেন শুক্র। আমরা যদি ছকটি ভালো করে লক্ষ্য করি তবে দেখব এই পঞ্চমপতি শুক্র গ্রহটি নিজের ঘর থেকে একাদশ অর্থাৎ লগ্নের তৃতীয় ভাব সিংহ রাশিতে অবস্থান করছে। কিন্তু চিন্তার বিষয় হলো সিংহ রাশিতে শুক্র কিন্তু একা নেই, সেখানে বসে আছেন অগ্নিতত্ত্বের গ্রহ মঙ্গল এবং বিচ্ছেদ বা বাঁধার কারগ্রহ কেতু, সঙ্গে রাহুর দৃষ্টি। নারী জ্যোতিষের নিয়ম অনুযায়ী নারীর জন্মছকে মঙ্গল নিজেই হলেন সন্তানের মূল কারগ্রহ। এখানে সন্তান কারগ্রহ মঙ্গল এবং পঞ্চমের প্রতি শুক্র উভয়ই কেতুর মতো একটি পাপ গ্রহ দ্বারা পীড়িত। শুক্র এবং মঙ্গলের এই কম্বিনেশন বা জুতির ওপর কেতুর প্রভাব থাকার কারণে জাতিকার শরীরে গাইনোলজিক্যাল সমস্যা বা হরমোনাল ভারসাম্যহীনতা দেখা দেওয়ার প্রবল সম্ভাবনা আছে। এর পাশাপাশি কেতু যেহেতু যে কোনো কাজে আকস্মিক বাধা বা ছেদ তৈরি করে, তাই গর্ভধারণের ক্ষেত্রে মিসক্যারেজ বা গর্ভপাতের একটি ঝুঁকি তৈরি হচ্ছে, যার কারণে জাতিকা মাতৃত্বের স্বাদ পেতে সমস্যার সম্মুখীন হচ্ছেন। এছাড়াও আরও অনেক সমস্যা আছে। বর্তমানে সাড়ে চলছে, সপ্তাংশ দেখাও হয়েছে, আরও অনেক কিছু বর্গ চার্ট বিবেচনা করেই এটি বলা হচ্ছে। তবে জ্যোতিষের কাজ শুধু ভয় দেখানো নয়, সঠিক পথ দেখানো। এই পরিস্থিতিতে জাতিকাকে সবার আগে সঠিক এবং উন্নত মেডিকেল বা ডাক্তারি পরামর্শ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। চিকিৎসার পাশাপাশি গ্রহের নেতিবাচক যে প্রভাব কাটানোর জন্য যা কিছু প্রয়োজনীয় অ্যাস্ট্রোলজিক্যাল গাইডলাইন বা প্রতিকার প্রতিবিধান সব কিছুই প্রদান করা হয়েছে। সঠিকভাবে সঠিক সময়ে যদি চিকিৎসা এবং গ্রহের উপচার করা যায়, তাহলে এই ধরনের বাধা কাটানো অবশ্যই সম্ভব। এই ধরনের জন্মছক বিশ্লেষণ যদি আপনারাও দেখতে চান বা শুনতে চান, নিজেদের জন্মছক বিচার করতে চান, যে কোনো একটি প্রশ্নের জন্য ফ্রিতে উত্তর দেওয়া হবে। তার জন্য আপনারা কমেন্ট করতে পারেন অথবা ডেসক্রিপশানে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা মেসেজ করতে পারেন। ধন্যবাদ।